দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে আসছে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই দিনটিকে ঘিরে আমাদের অনেক আয়োজন থাকে, যার মধ্যে একটি বড় অংশ রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। ১ মাস রোজা থাকার কারণে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে বিপুল পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার দিনটি হচ্ছে ঈদের দিন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লাবণী। আজকের ভিডিওতে আমি ঈদের দিনের সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত প্রতি বেলার খাবার নিয়ে বিস্তারিত কিছু নির্দেশিকা দেবার চেষ্টা করব। যেহেতু সারা মাস আমরা সেহরি করে থাকি, তাই ঈদের দিন সেহরি না করায় সকালবেলা প্রচন্ড ক্ষুধা অনুভূত হয়। আবার সকালে ঈদের নামাজে যাওয়ার একটা ব্যস্ততাও থাকে, তাই ঈদের দিন সকালে খাবারটি একটু বেশি ও ভারী খাবার হতে হবে। অনেকেই সকালবেলা শুধু সেমাই, সুজি বা মিষ্টি খাবার খেয়ে থাকেন, কিন্তু মনে রাখতে হবে সেমাই, সুজি বা মিষ্টি খাবারে সাধারণত শুধু কার্বোহাইড্রেট ছাড়া খুবই সামান্য পরিমাণে প্রোটিন থাকতে পারে। সেই জন্য এই কার্বোহাইড্রেটের পাশাপাশি একটু ডিম বা দুধ, ভিটামিন ও মিনারেলসের জন্য একটু ফল বা ফ্রেশ ফলের রস খাওয়া যেতে পারে। সকালের পরে মিড মর্নিং বা ১১টার দিকে কিছু খাবার খাওয়া যেতে পারে। ঈদের দিন দুপুরে আমরা সবাই ভারী বা তৈলাক্ত খাবার খেয়ে থাকি, সেক্ষেত্রে খাবারের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। আবার খাবার শেষে কার্বোনেটেড পানীয় না খেয়ে বরং টক দই বা বোরহানি খেতে পারি, এতে হজম শক্তি ভালো থাকবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সালাদ খাদ্য তালিকায় থাকতে হবে। ঈদের দিন বিকালে আমাদের সাধারণত বিভিন্ন দাওয়াত থাকে বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, সুতরাং খাবারেরও প্রচুর ধরন বা প্রকার দেখা দেয়। সেক্ষেত্রে তুলনামূলক স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করাটাই আপনার দায়িত্ব। যেহেতু ঈদের দিন সারাদিনই অনেক বেশি মিষ্টি ও তৈলাক্ত খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে রাতের খাবারটিকে আমরা হালকা রাখার চেষ্টা করব। যেমন একটা স্বাস্থ্যসম্মত সালাদ, স্যুপ বা কাবাব, রুটি জাতীয় খাবার খাওয়া যেতে পারে। ডেজার্ট হিসেবে দই বা টক দই রাখা ভালো। সারাদিন খাওয়ার পরে ৩০ মিনিট হাঁটা অথবা একটু হালকা ব্যায়াম করা যেতে পারে, এতে শরীরটা আরো ভালো অনুভব হবে এবং হজম শক্তিও বৃদ্ধি পাবে। যেহেতু এবারের ঈদ গরমে, তাই সারাদিন খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করার কথা ভুলে গেলে চলবে না। ঈদে প্রচুর পরিমাণে খাবারের আয়োজন থাকলেও একবারে অনেক খাবার না খাওয়াই ভালো। আবার একটু সময় পরপর যদি বেশি পরিমাণে খাবার খাওয়া হয়, তা হজমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ২ বেলা খাবারের মাঝামাঝি একটু বিরতি রাখলে খাবার হজমের প্রক্রিয়াটি সহজ হবে, গ্যাস বা ব্লোটিং হবে না। দীর্ঘদিন রোজা রাখার পরে ডায়াবেটিস বা ক্যান্সার সহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা হঠাৎ অনিয়ন্ত্রিত খাবার খেলে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই ক্ষেত্রে সারাদিনের খাবারকে পরিকল্পনা করে ছোট ছোট অংশে ভাগ করে খেলে সুস্থ থাকা সম্ভব। আর মিষ্টি খাবারটা বর্জন করে বিকল্প চিনি ব্যবহার করে খাবার খাওয়া ভালো, কারণ আপনার সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসই পারে আপনাকে সুস্থ সুন্দর ঈদ উপহার দিতে। আশা করি এই ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও দিক নির্দেশনা পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।